তারপর আমি বললাম যে ওকে নাও আই এম গোইং টু examine your front of your neck. Is that okay? Which will be include looking, feeling, and doing some special test. Do you feel any kinds of pain? That is all like that. Short করতে পারে. Do you feel any kinds of discomfort or pain in your neck? Okay. Now I am going to start my examination. Chaperon কথা টেস্ট করব। টেস্ট করে ওকে আপনি বসবেন এখানে, হ্যাঁ? বসা ধরুন ওনার আছে লেফট এটা রাইট সাইড, উনি যখন রাইট সাইডে সোয়েলিং আছে, আপনি আগে কোন পাশে লুক দিবেন? লেফট সাইড। আগে নরমাল সাইডে এরকম করে দেখবেন, তারপরে একটু সাইডে এসে সাইড থেকে দেখবেন, ঠিক আছে? তারপরে অ্যাবনরমাল সাইড, ওটা নরমাল সাইড দিয়ে 1 সেকেন্ড, আর অ্যাবনরমাল সাইড মিনিমাম 10 সেকেন্ড, ঠিক আছে? অ্যাবনরমাল সাইডে এসে এরকম করে বসবেন, বসে দেখবেন, তারপরে একবার সাইডে আসবেন, সাইডে এসে সাইড থেকে একটু লুক দিবেন, ঠিক আছে? 6 এর স্যার এখানে আর কিছু নেই, এখন আমি পিছনে যাব। ইউ মাইট হ্যাভ আই এক্সামিন অন দ্য ব্যাক। আচ্ছা আসলেন, হাত দেওয়ার আগে আরেকবার জিজ্ঞেস করবেন, ডু ইউ ফিল এনি ডিসকমফর্ট অর এনি পেইন? ওকে, নরমাল সাইড কোনটা ছিল? এইটা। তাহলে এইটা আগে একবার হাত দিয়ে দেখে নিন, মানে স্টেমে বলছেন নরমাল, আদৌ এটা সত্য কথা বলছি কিনা একটু দেখে নিন যে এটা নরমাল। এই একবার হাত দিয়েছেন না, নরমাল আর আসার দরকারই নেই, নরমালের কাহিনী শেষ। এখন যা করবেন সবাই নরমাল জায়গা দিয়ে করবেন, ওই একই জিনিস। আই এম গোইং টু ফিল ইওর লাম্প, ইজ দ্যাট ওকে? এই যে ধরেন দেখলেন টেম্পারেচার দেখলেন, কনসিস্টেন্সি, সারফেস, হালকা একটু চাপ দেওয়া, টেন্ডারনেস দেখলেন, ঠিক আছে? তারপরে আঙ্গুল দিয়ে চারপাশে দেখলেন যে তার এজটা কেমন বা বর্ডারটা কেমন, ঠিক আছে? তারপরে কি করবেন? স্কিন পিঞ্চ, আস্তে করে স্কিন পিঞ্চ করলেন। তারপরে মোবিলিটি, এই যে এটা, ঠিক আছে? হরাইজন্টাল, ভার্টিক্যাল। আচ্ছা, তারপরে কি রোলিং আপ। নাও আই এম গোইং টু রোল ইওর সোয়েলিং, ইজ দ্যাট ওকে? এখানে একটু মাথাটাকে এরকম করে ফিক্স করবেন, ফিক্স করে এই যে দেখেন এই আঙ্গুলটাকে এদিক দিয়ে ঢুকায় দেওয়া, যে এইরকম করে রোল করবেন, এইভাবে করে, এই যে এইভাবে করে রোল করবেন। ওকে, ওই পাশটা রোল করার দরকার নেই, ওই পাশ নর্মাল। আচ্ছা, রোল আপ শেষ হইলো, এখন কি সার্ভাইকাল লিফট লোড। এই দেখেন এই যে এইরকম করে হাতটা ঢুকাইছেন সাবম্যান্ডিবুলার ফোসাতে, ঢুকায়া ধরেন কিছু একটা পাইছেন, ওইটাকে আপনি এইরকম করে উঠায় উপরে নিয়ে আসবেন। যদি আসে তাহলে লিফট লোড একদম এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? গ্ল্যান্ড কখন আসবে না, কারণ গ্ল্যান্ড ফোসার ভিতরে ফিক্স থাকবে। তারপরে কি সাবম্যান্ডিবুল সার্ভাইকাল, অল দা সার্ভাইকাল লিফট একই জিনিস, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, অ্যান্টেরিয়র চেইন, পোস্টেরিয়র চেইন, পোস্টেরিকুলার, প্রিঅরিকুলার, অক্সিপিটাল, সুপ্রাভেসিকুলার, ঠিক আছে? শেষ। তারপরে কি পিছনে থেকে তার কোনো কিছু ছিল না, সামনে আসবেন, সামনে এসে কি করবেন? গ্লাস আর টর্চ। তাহলে স্যারকে টর্চ দিন, এখানে আপনার টর্চ দেওয়া আছে, আপনি টর্চটা নিলেন। উড ইউ প্লিজ আগে টর্চটা অন করলেন, অন করে উড ইউ প্লিজ ওপেন ইওর মাউথ এন্ড স্টিক আপ ইওর টাং। স্টিক আপ করলো, স্টিক আপ, দুই পাশে দেখলাম, আচ্ছা না নরমাল দেখে ফেললাম। তারপরে কি স্যার বললাম, স্যার আই নিড এ গ্লাস টু বায়োম্যানুয়ালি পালপেট দা গ্ল্যান্ড। তো স্যার বললো যে সাপোজ ইট ইজ ডান, আর করা দরকার না। যদি গ্লাস করেন তাহলে কি করবেন? গ্লাসটা পরে এই দুইটা আঙ্গুল হা করে এই মুখ দিয়ে ঢুকাই দিয়েছেন, মনে করে এটার ভিতরে ঢুকাইছি, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের এখানে আনবেন, আইনা এই হাতটাকে নিচে আনবেন, এই হাত দিয়ে চাপ দিয়ে এটা দিয়ে ফিল করবেন, এই হাত দিয়ে চাপ দিয়ে এটা দিয়ে ফিল করবেন। এটা হচ্ছে বায়োম্যানুয়াল পালপেট। দুই আঙ্গুল, আবার সবগুলা 4 আঙ্গুল ঢুকাই দিয়ে না, বা 1 আঙ্গুল দেওয়া হবে না, আপনাকে দুইটা আঙ্গুল ভিতরে পেনিট্রেট করে একদম সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এর ফোসাতে আনতে হবে, আইনা তারপরে নিচ থেকে চাপ দিয়ে উপর দিয়ে ঢোকাবেন, উপর থেকে চাপ দিয়ে নিচ থেকে ফিল করবেন, ঠিক আছে? এটা কিন্তু আবার উল্টা সাইডে করতে যায় না, উল্টা সাইডে নরমালি প্রবলেম হয়ে যায়। আঙ্গুলটা যে মুখে দিয়েছি এটা কি মানে কোন সাইডটা? কোন সাইডটা মানে কি আপনাদের তো বলছি যে পাশে সোয়েলিং ওই পাশে। আপু ক্যামেরা ব্লকে নরমাল সাইডে আপনারা দেখা দরকার নেই, কারণ আপনি এটা তো স্পেশাল টেস্ট, যেই পাশে সোয়েলিং যেই পাশে আপনার আঙ্গুল দিতে যাবে। তারপরে বাইরে যে গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ডের উপরে একটা হাত রাখেন, তারপরে এভাবে প্রেসার দেন, ঠিক আছে? তারপর হচ্ছে তিনটা নার্ভ। Would you please show me your teeth? Okay. Now would you please stick out your tongue? Now stick in. Would you please press over my finger by your tongue? Now this side. Okay. এখন কি? Do you have any kinds of problems in your sensation in your tongue? No. No. যদি নো বলে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি অ্যাক্টর হয় তাকে শিখাই দেওয়া থাকবে, আপনি বলবেন একটু কটন নেবেন, কটন নিয়ে বলবেন যে ইট ইজ ফিল লাইক দিস। ওকে, নাও আফটার ক্লোজিং ইউর আইস আই উইল টাচ ইট অন ইউর টাং। If you feel the touch you have to say yes. Is that okay? Now close your eyes and stick out your tongue. করলো একটা দুইটা জায়গাতে আপনি এই পাশে একটা এই পাশে একটাতে টাচ দিবেন, বুঝতে পারলে লিঙ্গুয়াল নার্ভ ওকে আছে। হ্যান্ড ওয়াশ,
Thank you very much. Do you need any help to read this? Okay. Thank you. You are doing great. Thank you for a nice cooperation. শেষ করলেন। এক্সপোজটাকে কতটুকু করছিলেন জানেন? পরীক্ষা হলে গিয়ে দেখবেন যে পেশেন্টের এখানে একটা রুমাল দেওয়া, একটা রুমাল, এই রুমাল দিয়ে এই জায়গাটা ঢাকা। আপনি জাস্ট ওই রুমালটাকে সরাই ফেললেই তার এক্সপোজ হয়ে যাবে। সরাই তাকে চ্যাপারন যাবেন। রিড্রেস করার সময় কি করবেন? সে তো আপনি কোনো ড্রেসটাকে খোলার নাই, রুমালটা ছিল, এখন তাকে বলবেন যে ওকে দিস ইজ ইউর দিস ইজ টু কভার দ্য এরিয়া। অথবা যদি আপনি তো সরাবেন, ধরুন দূরে সরাই রাখছেন, কারণ দূরে একবার সরাই রেখে ওটা আবার আয়না দেন নাই, তাহলে কিন্তু সমস্যা হবে। ওটা জাস্ট সরাই এখানে রেখে দিন আপনার পাশে, ঠিক আছে? থ্যাংক ইউ দিবেন, শেষ। তারপরে একই ডিসকাশন তো বলে দিচ্ছি।